আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? জান্নার স্বপ্ন ব্লগে আপনাদের আবারও স্বাগতম। তো আমি জান্নাতুল ফেরদাউস চলে আসলাম নতুন একটি রেসিপি ব্লগ নিয়ে। তো আজকে আমি খুব সহজে কিভাবে পাকা কাঁঠালের রস দিয়ে বড়া পিঠা বানানো যায় সেটার খুব সুন্দর একটি রেসিপি নিয়ে আসছি আপনাদের সামনে। তো দেখেন আমি খুব সহজে একদম আটা নিয়ে নিছি, কতগুলো মানে 2 কাপ পরিমাণ আটা নিয়ে নিছি। আটাতে আমি এখানে চাল মানে আতপ চাল সেটা আমি বেটে রাখছিলাম, সে আতপ চালটা আমি নিয়ে নিলাম। এখানে আমি পাকা কাঁঠালের রসটা নিয়ে নিব। এটা আমি আগেই বের করে রাখছিলাম রসটা। তো সেই রসটা নিয়ে নিব। আর চিনি নিয়ে নিছি আমি 1 কাপ পরিমাণ, মানে আপনার মিষ্টি যে পরিমাণ খান সেই পরিমাণ মিষ্টিটা নেবেন। কারণ আমরা যেহেতু বাসায় একটু মিষ্টি কম খাই, তো সেই ক্ষেত্রে মিষ্টিটা একটু কমই নিলাম। তারপর আমার মনে হয়েছে যে মিষ্টিটা বেশি হয়েছে, কিন্তু আপনারা যে পরিমাণ খান ওই পরিমাণ মিষ্টি নেবেন। তো এখানে আমি খুব সুন্দরভাবে মেখে নেব হাত দিয়ে। আমি ওই স্টিলের স্টিমারগুলো দিয়ে আমি ভালোভাবে মেশাতে পারি না, তো এই জন্য ভাবলাম যে আমি হাত দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নেই, যাতে খুব সুন্দরভাবে এটা মিশে যায়। কোথাও যেন কোনো অংশ একদম আঠা আঠা না থাকে, যেন খুব সুন্দরভাবে মিশে যায়। তো খুব সুন্দরভাবে আমি নেড়েচেড়েটা মিশিয়ে নিব হাত দিয়ে। তো দেখেন আমার মাখা কিন্তু প্রায় শেষ হয়ে গেছে। খুব সুন্দরভাবে আমি একদম মেখে নিয়েছি। এটা আমি রেস্টে রেখে দিব, 10 মিনিট রেস্টে রেখে দিব। এখানে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে নিলাম। আজকে কিন্তু আমি সয়াবিন তেল দিয়ে নিছি। দেখেন সয়াবিন তেল গরম হয়ে গেলে তখন আমি এই বড়া পিঠা বানানোর জন্য ছোট ছোট শেপে আমি এগুলো দিয়ে নিব। আর অবশ্যই দেখবেন যে আমার পিঠাটা কত সুন্দর ফুলে উঠছে। আমি কিন্তু এখানে কোনো বেকিং সোডা বা পাউডার কিছুই ব্যবহার করিনি, আর্টিফিশিয়ালি কিছুই ব্যবহার করিনি। জাস্ট আমি সবসময় ঘরে থাকা যে উপকরণ ওইগুলো দিয়েই করতে আছি। দেখেন খুব সহজে কিন্তু পিঠাগুলো ফুলে উঠছে। তো মাশাআল্লাহ, খুব সহজে পিঠাগুলো দেখে আমার খুব শান্তি লেগে গেছে, মানে যে এত সুন্দর ফুলে উঠছে। এটা হলো আপনার হাতের উপর, আপনি যেইভাবে আটাটা মাখাবেন সেইভাবে, মানে আটাটা খুব সুন্দরভাবে না মাখালে পিঠা কখনোই ফুলবে না। তো আটাটা যদি মাখানো একদম সঠিক নিয়মে হয় তাহলে পিঠা খুব সুন্দরভাবে ফুলে উঠবে। তো আমি যেহেতু আটাটা খুব সুন্দরভাবে মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম, তো আটাটা খুব সুন্দরভাবে ফুলে উঠছে। দেখেন পিঠাটা আসলে পিঠার মতো খুব বেশি মজা হয়েছে। দেখতে যদি কোনো কিছু ভালো না লাগে তাহলে দেখা যায় সেটা খেতেও ভালো লাগে না। তো এখানে যেহেতু আমার পিঠাটা দেখতে খুব বেশি সুন্দর হয়েছে, তো খেতে খুব বেশি মজা হয়েছে, যেটা আপনাদের এভাবে বোঝানো যাবে না। খুব বেশি মজা হয়েছে পিঠাটা খেতে। আর যেহেতু কাঁঠালের রস দিয়ে আমি বানাইছি পিঠাটা, তো খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে, এত সুন্দর একটা ঘ্রাণ আসছে, মানে পুরা বাসা মোমো মোমো ঘ্রাণে ভরে গেছে একদম। আর পিঠা ভাজার সময় দেখা যায় কি আপনাদের ভাইয়া আমার ছেলেরা একদম পিঠা মানে চুলা থেকে নিয়ে অনেকটা পিঠা খেয়ে ফেলছে। আমি শুধু থাম্বনেলের জন্য কিছু পিঠা রাখছি, দেখা যায়। তো দেখেন আমার পিঠাটা এখানে এই খোলা মানে হয়ে গেছে, আমরা যেটা গ্রামের ভাষায় বলি 1 খোলা 2 খোলা। তো এখানে দেখা যায় আমাদের এই খোলা পিঠা হয়ে গেছে। তো আমি এই পিঠাগুলো তুলে নিব। আমি একটা টিস্যু দিয়ে নিছি যাতে তৈলটা যেন টিস্যুতে টেনে নেয়। তো আমি এই টিস্যু দেওয়ার কারণে তৈলটা দেখা যায় খুব সহজে টিস্যুতে টেনে নিছে, তো পিঠার সাথে অত বেশি তৈলও ছিল না। তো এখানে আমি আবার 1 খোলা দিয়ে দিব এরকম। দেখেন আমি যখন দিছি খুব সুন্দরভাবে একদম ছোট ছোট করে দিয়ে নিছি, কিন্তু দেখেন 1 মিনিটের মাথায় এত সুন্দরভাবে ফুলে উঠবে পিঠাগুলো, মানে দেখতে খুব খুব বেশি ভালো লাগে এই পিঠাগুলো। দেখেন একদম ফুলে উঠে একদম তৈলের উপরে চলে আসছে পিঠাটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি ভাবতে পারিনি যে এত সুন্দর ফুলে উঠবে। মাশাআল্লাহ, খুব সুন্দর ফুলে উঠছে পিঠাটা, যেহেতু কোনো বেকিং সোডা বা বেকিং পাউডার ব্যবহার করা হয়নি, তারপরও খুব সুন্দরভাবে ফুলে উঠছে। তো আমি আবারও এই পিঠাগুলো একটু নেড়েচেড়ে দিব, উল্টিয়ে দিব, কারণ এইভাবে একটু পরপর না উল্টালে দেখা যায় পিঠার এক সাইড হবে আরেক সাইড হবে না। তো আপনারা খুব সুন্দরভাবে পিঠাটা একদম উল্টিয়ে উল্টিয়ে ভাজি করবেন, কারণ উল্টে উল্টে না ভাজলে এই পিঠাটা দেখা যায় কাঁচা থাকবে ভিতরে।
কখনোই চেষ্টা করবেন না এক সাইড ভালোভাবে হয়ে আসলে পরে অন্য সাইড মানে দেওয়ার জন্য, উল্টিয়ে দেওয়ার জন্য। এক সাইড একটু হয়ে গেলেই তখন অন্য সাইড দিবেন। এইভাবে উল্টিয়ে পিঠাটা না বানালে না ভাজলে সেই পিঠাটা দেখা যায় কাঁচা কাঁচা থাকলে তখন খেতে মজা লাগবে না আর ফুলবেও না অত সুন্দরভাবে। পিঠার যেটা মজা সেটা হলো পিঠা ফুলবে, এটাই স্বাভাবিক। যে কোনো পিঠা ভাজলে মানে এটা ফুলে উঠবে, রান্না করলে এটা ফুলবে, এটাই পিঠার সবচাইতে আকর্ষণ। তো আমার এই পাকা কাঁঠালের রসের যে পিঠাটা আসলেই খুব বেশি মজা হয়েছে। আমার ছেলে, আপনাদের ভাইয়া, আমার ছোট ছেলে পর্যন্ত খেয়েছে, মাশাআল্লাহ। খুব সহজে এইভাবে আপনারা এই কাঁঠালের পিঠাটা বানিয়ে নিতে পারেন। এই রসটা বিশেষ করে আপনারা এই বড়াটা দেখা যায় তালের রস দিয়েও বানাতে পারেন, কাঁঠালের রস দিয়েও বানাতে পারেন, আমের রস দিয়েও বানাতে পারেন। আমি আমের রস দিয়ে, কাঁঠালের রস দিয়ে, তালের রস দিয়ে সবটা দিয়েই বানাই। তো আজকে আমি কাঁঠালের রস দিয়েই বানিয়ে নিলাম। তালের রস দিয়ে অনেক বেশি মজা হয় এই পিঠাটা। আর পিঠা দেখলে কার না লোভ লাগে বলেন? আমরা বাঙালি, আমরা তো পিঠা খেতে খুব বেশি পছন্দ করি। তো যারা আমার ভিডিওটা এ পর্যন্ত দেখছেন এখনও একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে নেবেন এবং গঠনমূলক একটা কমেন্ট করে যাবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যদি ভালো লেগে থাকে প্লিজ আপনারা এমনভাবে মানে আমার ভিডিওটা একটু শেয়ার করে দেন, যাতে আপনাদের আত্মীয়স্বজন দেখার সুযোগ করে দেন তাদেরকে, যাতে তারা দেখতে পারে। আর যারা আমার ফেসবুক বন্ধু আছেন প্লিজ ফলো দিয়ে আমার পাশে থাকবেন সব সময়। তো দেখেন আমি এই খোলাটা উঠায় নিলাম আমরা। এখন আমার পিঠা ভাজা শেষ হয়ে গেছে, আমি চলে আসছি পরিবেশনে, মানে এখন আমরা খেয়ে নেব। মানে খেতে খেতে দেখা যায় পিঠাগুলো অবশেষে এইটুকুই ছিল, মানে সব পিঠা খাওয়া হয়ে গেছে, শুধু এই এক প্লেট পিঠাই ছিল, শুধু থাম্বনেলের জন্য এটা রাখছি আমি। তো আপনাদের দেখার সুবিধাতে আমি একটা পিঠা ছেড়ে দেখাই, দেখেন খুব সহজভাবে কত সুন্দরভাবে পিঠাটা হয়ে গেছে। খুব সহজে কিন্তু দেখেন পিঠার ভিতরে একদম ছিদ্র ছিদ্র, মানে খুব যে ফুলে উঠছে যে পিঠাটা সেটা খুব সহজেই বোঝা যায়। এত সুন্দর পারফেক্ট পিঠা বানাইতে অবশ্যই আমার এই ব্লগটি আপনাদের দেখতে হবে। মাশাআল্লাহ খুব সুন্দর পিঠা হয়েছে, খুব সুন্দর পিঠা হয়েছে। তো আজকের ভিডিওটি আর বেশি বড় করবেন না, যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার দীর্ঘায়ু কামনা করি। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।